মীনাক্ষীর ছোড়া গুলি কোনোভাবেই মিস গেল না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে এই বক্সের মধ্যে করেই তো এই পেন ড্রাইভটা এসেছে, এই পেন ড্রাইভটার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু এমন আছে যেটা কিনা যে পাঠিয়েছে সে চাই যে আমরা সকলের সামনে হয়তো এটাকে চালিয়ে দেখি। দিদি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দীপালিকে বলবো এই পেন ড্রাইভটা যাতে একটু চালিয়ে দেখায়। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে হ্যাঁ চালা, অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে না না না, এই পেন ড্রাইভ দেখানোর কোনো প্রয়োজন নেই। আন্টি তুমি কেন এরকম করছো আমার সঙ্গে, বলো তো কী চাওটা কি তুমি বলো তো। অন্যদিকে যখন মীনাক্ষী বলতে থাকে যে আশ্চর্য ব্যাপার তো, যেখানে কিনা তোমার জন্য এই ছবি থেকে শুরু করে পেন ড্রাইভটা অবধি সমেত এখানে র্যাপ করে একজন পাঠিয়েছে গিফট সমেত, তাহলে তো অবশ্যই এর মধ্যে কিছু না কিছু বিশেষ জিনিস আছে, সেটা তো অবশ্যই সকলের দেখা দরকার, তাই না? তুমি আমাকে আরও আটকানোর চেষ্টা করো তো দেবলীনা, ছাড়ো। ঠিক সেই মুহূর্তে যখন অবশেষে সেই পেন ড্রাইভটাকে টিভিতে লাগিয়ে যখন সকল সামনে টিভিতে অজয়কে দেবলীনা কুসুমকে গুম করে দেওয়ার সম্পূর্ণ কথা শিখিয়ে পড়িয়ে দিতে থাকে, এবং এটা দেখা মাত্রই যখন মীনাক্ষী বলতে থাকে যে হায় ভগবান দিদি দেখো, তুমি তো বাড়ির ভেতরেই কালনাগিনী সাপকে পুষ্য দুধ কলা দিয়ে তুমি দেখেছো, ওই কিনা এরকম কুসুম এই বাচ্চা মেয়েটাকে বিপদে ফেলার জন্য সকল চক্রান্ত করেছে, এটা তো তাই বোঝা যাচ্ছে। অন্যদিকে যখন দেবলীনার মা বলতে থাকে যে মীনাক্ষী এসব কী হচ্ছে, এটা কি বলো তো, সবে তো মাত্র তুমি ভিডিওটা চালু করলে, এতে করে এটা কীভাবে বোঝা যায় যে দেবলীনা অজয়কে সকল কর্মকাণ্ড করতে বলেছে বলো তো। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে ঠিক আছে, ভিডিওটা চলুক না কাকিমণি, আমরা দেখি আগামীতে কি হয়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেই ভিডিও ফুটেজের মধ্যে যখন এটা সুস্পষ্টভাবে বোঝা যায় যে দেবলীনা অজয়কে বলছে যে অজয় যে করেই হোক না কেন তোমাকে কুসুমকে আমার পথ থেকে চিরকালের জন্য সরিয়ে দিতে হবে, এবং এর জন্য যদি কুসুমকে তোমাকে মেরেও ফেলতে হয় তাতেও তুমি দ্বিধাবোধ করবে না। তোমার শুধু কাজ একটাই যে যে কোনো মূল্যে কুসুমকে কুলদেবীর মন্দিরে নিয়ে যাওয়ার পরবর্তীতে তুমি ওর সঙ্গে কী করবে তা আমার জানা নেই, কিন্তু তুমি কোনোভাবেই ও যাতে আর মুখ তুলে এ বাড়ির দিকে আর তাকাতে না পারে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। এবং তুমি একটা কথা কিন্তু অজয় ভুলে যাও না, এই টাকাগুলো কিন্তু তোমাকে আমি শুধু শুধু দিইনি, সেই প্রথম দিন থেকে শঙ্কর কাকার পছন্দের পাত্র করে তোলার জন্য কিন্তু তোমাকে আমি গ্রুমিং সেশন অবধি করিয়েছি, এবং তার পাশাপাশি তোমাকে সেই সকল রকমের হিন্ট আমি দিয়েছি যাতে করে কিনা কোনো মতেই তুমি শঙ্কর কাকার কাছে ধরা না খাও, এবং তীরে এসে যদি তুমি কোনোভাবে তরি ডুবিয়ে দাও এবং কুসুম যদি এই যাতে কোনো মতে বেঁচে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না অজয়। অন্যদিকে অজয় যখন বলতে থাকে যে ম্যাডাম আমি আপনার নুন খেয়েছি তাহলে অবশ্যই আমি আপনার গুণ গাবো, এবং তার পাশাপাশি এতগুলো টাকা নিয়েছি এবং আপনি একদম ভাববেন না এরকম কাজ আমি আগে করেছি, এবং আপনি এত নাম শুনেছেন বিধায় কিন্তু আপনি আমাকে হায়ার করেছেন, এবং আপনার কেন মনে হচ্ছে যে এই যাত্রায় আমি আমার কাজটা কমপ্লিট করতে পারবো না বলুন তো। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার কাজটা অবশ্যই ভালোভাবে কমপ্লিট করতে পারবো, এতটুকু বিশ্বাস অন্তত আপনি আমার উপরে চাইলে রাখতে পারেন। এবং এত দিন ধরে অভিনয় করে যাচ্ছে, আজ অবধি কখনো আমি যখন ধরা খাইনি, তাহলে এই যাত্রা তো আমাকে কেউ ধরতে পারবে না, এবং কুসুম আর আপনার জীবনে থাকবে না, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত হয়ে যান। অন্যদিকে এই গোটা চক্রান্তের পর্দা ফাঁস হয়ে যাওয়া মাত্রই যখন দেবলীনা চিৎকার করে বলতে থাকে যে না 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 না, এটা কোনো মতে হতে পারে না, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, এখানে যা কিছু দেখানো হচ্ছে সেটা ভুয়া বানোট এবং জাল করে করা হয়েছে শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য। এটা কে করতে পারে? ঈশান তুমি করেছো তাই না? তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তুমি তো চাও না যে আমি তোমার জীবনে থাকি, তাই তো ঈশান, তার জন্য তো তুমি করেছো। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।